ওই ঘরের কোরআন, যেই ঘরে কোরআনটা শুধুই পড়ে থাকে কিন্তু কোনোদিন কোরআনকে পড়া হয় না, ওই ঘরের বাসিন্দারা, ওই ঘরের লোকেরা কোনোদিন কোরআন পড়ে না, কোরআনটা শুধু সাজায়া ঘরের ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখে। আল্লাহ নবী বললেন ওই ঘরের ভিতরে ওই কোরআনটা অসহায় হয়ে থাকে। আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে হাদিসের কিতাব আছে, কিন্তু আমিও কোরআন পড়তে পারি না, আমার সন্তানও কোরআন পড়তে পারে না, আমার বিবিও কোরআন পড়তে পারে না, আমার সন্তানের বউ কোরআন পড়তে পারে না। কোরআনটা আমার ঘরে অসহায়ের মতো পড়ে আছে, কেউ ধরে কোরআনটা আমরা তেলাওয়াত করতে পারি না, ঠিক কিনা? এই ঘরে কোরআন অসহায় থাকে, যেই ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু এই কোরআন কি তেলাওয়াত করা হয় না। আল্লাহ নবী বললেন ওই কোরআন ওই ঘরে তখন অসহায় হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যখন জালেমের বুকে কোরআন থাকে, জালেম তখন কোরআনের কিছুই বোঝে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরোধী আইন জালেম তখন পাশ করে। আল্লাহ নবী বললেন যখন কোন জালেমের বুকে কোরআন থাকে ওই কোরআন জালেমের বুকে তখন অসহায় হয়ে থাকে। আপনারা এই মাজলিসে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কিন্তু আপনারা খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু বেজার কে? বেজার কে? শয়তান কিন্তু খুশি না। শয়তান খুশি? খুশি। এবং শয়তানের সবচাইতে কষ্টের, যন্ত্রণার, জালার কেতাবই হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। শয়তান সব সহ্য করতে পারে কিন্তু কোরআনের বাণী শয়তান সহ্য করতে পারে না। আপনারা তো সকলেই জানেন যে আমাদের কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয়। ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, গরুর গোশত অধিক মাত্রায় খেলে অ্যালার্জি হয়। এগুলো অ্যালার্জি জাতীয় খাবার, খেলে চুলকানি শুরু হয়। কিন্তু শয়তানের অ্যালার্জি হলো আল কোরআন। অ্যালার্জি কি? কোরআনের বাণী যেখানে উচ্চারিত হয় শয়তানের সেখানে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা কোরআন বেশি উচ্চারিত করব না কোরআন রেখে দেব? আমরা রেখে দেব, কারণ যেই কোরআনের শত্রু শয়তান, এই শয়তান আমাদেরও শত্রু, ঠিক কিনা? সুতরাং শয়তান যাতে আমাদের এই মাহফিলে কোনো বাধা সৃষ্টি না করতে পারে, শয়তানের অনুসারীরা যাতে এই মাহফিলে বাধা সৃষ্টি না করতে পারে, এজন্য এই শয়তানের অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। শয়তানের অ্যান্টিবায়োটিক হচ্ছে তাআউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে শয়তানের অ্যান্টিবায়োটিক। এটা কি? অ্যান্টিবায়োটিক। এজন্য এটা বেশি বেশি করে পড়বেন। এটা বললে শয়তান আপনার আমার থেকে দূরে থাকবে। কোথায় থাকবে? দূরে থাকবে। আর শয়তান আপনার আমার থেকে যদি দূরে থাকে তাহলে আমরা সফল কাম। আর শয়তান যদি আমাদের সামনে, আমাদের সাথে থাকে তাহলে আমাদের সব কিছু ধ্বংস, ঠিক কিনা? এজন্য আমরা সব সময় এই তাআউযু পাঠ করব যাতে শয়তান আমাদের কাছে আসতে না পারে। প্রিয় উপস্থিতি, সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন আসুন আমরা বাংলা ভাষায় জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা, তারা চায়। তারা চায়। তারা কারা? আই ইউরিদুল কাফিরুনা, কাফেরেরা চায়। লিউতফিউ, নির্বাপিত করে দিতে, নিভিয়ে দিতে, নূর আল্লাহি, আল্লাহ নূরকে। কাফেরেরা চায় আল্লাহ নূরকে বন্ধ করে দিতে। এখন আল্লাহ নূর কি? তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে ইবতালিল কোরআনি ও তাকযিবা। কাফেরেরা চায় কোরআনকে বাতিল করে দিতে,
কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে সকলে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ কাফেরেরা চায় কোরআনকে ভ্যানিশ করে দিতে, কোরআনকে নির্ভাবিত করে দিতে, নিভিয়ে দিতে। কিভাবে? বি আফওয়াহিহিম, মুখের ফু দিয়া, মুখের ফু দিয়া কাফেরেরা কোরআনের আলোকে নির্ভাবিত করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, কাফেরেরা মুখের ফু দিয়া কোরআনের আলোকে কি নির্ভাবিত করে দিতে পারবে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আচ্ছা, অতীতে কি কেউ পেরেছে? আবু জেহেল পেরেছে, আবুল আহাব পেরেছে, উতবা পেরেছে, সাইবা পেরেছে, ওয়ালিদ ইবনে মুগিরা পেরেছে, আব্দুল্লাহ ইবনে উবাই পেরেছে? কেউ পারে না। আচ্ছা, বর্তমানে যারা আছে এই পৃথিবীতে কোরআনের আলোকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলে না চলে না? চক্রান্ত হয় না হয় না? এই তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয় কি হয় না? কিন্তু তারা কি সফলকাম হতে পারে? এই যে কথার কথা, এখন যদি কেউ এসে বলে যে এখানে কোরআনের আওয়াজ হতে পারবে না, বন্ধ, আপনারা কি তাকে ভালোবাসবেন না জোতা পেটা করবেন? জোতা পেটা করবেন। তাহলে তারা কি বন্ধ করতে পারবে? আচ্ছা, আমরা যখন চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে তারা কি কোরআনের আলোকে বন্ধ করতে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, এই পৃথিবীতে নবীর মতো, সাহাবীদের মতো ইমানদার যেমন এই পৃথিবীতে আসবে না, এটা যেমন সত্য, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার মতো ইসলাম বিদ্বেষী কাফের এই পৃথিবীতে আর আসবে না, ঠিক কিনা? এখন যারা আসেন তাদের অনুসারী, এরা আবুল আহাবের মতো না, আবু জেহেলের মতো এত শক্তিশালী না। সুতরাং আবুল আহাব এত শক্তিশালী হয়ে, আবু জেহেল এত শক্তিশালী হয়ে এই কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারে নাই। এখন যারা এই কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তারা কি সফল হবে? তারা সফল হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলেন, কাফেরেরা তোমরা চাচ্ছ মুখের ফু দিয়া আবল তাবল কথা বলে আমার কোরআনের আলোকে বন্ধ করে দিবা। আমি আল্লাহ কি বলি শোনো। আল্লাহ বলেন, আল্লাহু, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, মুতিম্ম, আমি পরিপূর্ণ করব, নূরিহি, আমার নূরকে, কোরআনের আলোকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা তোমরা নিবে দিবা, আর আমি আল্লাহ কোরআনের আলোকে পরিপূর্ণ করে দেব, সারা পৃথিবীতে কোরআনের আলোকে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা তোমাদের সহ্য হবে না, কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমি আল্লাহ ছড়িয়ে দেই, এটা তোমাদের সহ্য হবে না। প্রিয় উপস্থিতি, সূরা আস-সাফের ৮ নম্বর আয়াতে কারিমা, কাফেরেরা এই পৃথিবীতে কোরআনকে নির্ভাবিত করে দিতে, ব্যানিশ করে দিতে অনেক চেষ্টা করেছে। কারণ এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শক্তি হচ্ছে কোরআন। সবচাইতে বড় শক্তি কি? তা না হলে দেখেন, যারা অমুসলিম, যারা বিধর্মী, তাদের কাছে অত্যাধুনিক কামান আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, তারপরেও তারা মুসলমানদের সাথে পারে না, ঠিক কিনা? এই ট্যাঙ্ক অস্ত্রের সাথে সবচেয়ে শক্তিশালী জিনিসটা আছে, সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। এটার চাইতে শক্তিশালী আর কিছুই এই পৃথিবীতে নাই। এই অস্ত্র মুসলমানদের হাতে থাকার কারণে এই পৃথিবীতে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায় না, মুসলমানদেরকে পরাজিত করে রাখা যায় না, ঠিক কিনা মুসলমান? যতদিন এই কোরআন মুসলমানদের সাথে থাকবে, এই কোরআন মুসলমান যতদিন বুকে আগলে রাখবে, ততদিন পর্যন্ত কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী, নাস্তিক, মোরতাদ, ত্রাম ভাম মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে
পারবে না, ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে গিয়েছি। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে ফকি আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী থেকে একটি হাদিস নকল করেছেন। তিনি তার কিতাবের ভিতরে বলেছেন, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখার মানে হচ্ছে আপনি আপনার ঘরে ঝুলে রাখবেন এরকমটা না। কোরআনকে সামনে রাখার মানে হচ্ছে যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালন করবে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, পারিবারিক জীবন পরিচালনা করবে না, এই কোরআনের আইন সে মানবে না, এই কোরআন সে তেলাওয়াত করবে না, কোরআনটাকে সে ঘরের মধ্যে সাজিয়ে রাখবে, আল্লাহর নবী বললেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এই কোরআন তাকে টেনে টেনে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআন ছাড়বো না ধরবো? সিদ্ধান্ত আপনাদের। যদি ধরতে পারেন এই কোরআন আপনাকে জান্নাতে নেবে, আর যদি ছেড়ে দেন এই কোরআন আপনাকে নেবে কোথায়? জাহান্নামে। সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতে চান তাহলে কোরআনকে ধরা ছাড়া আর কোনো উপায় নাই। কোরআনকে ধরা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে তিন জায়গায় তিনটি জিনিস অসহায় থাকে। তিন জায়গায় তিনটা জিনিস অসহায় থাকে। এক নম্বরে হচ্ছে ওই ঘরের কোরআন, যেই ঘরে কোরআনটা শুধুই পড়ে থাকে কিন্তু কোনোদিন কোরআনকে পড়া হয় না। ওই ঘরের বাসিন্দারা, ওই ঘরের লোকেরা কোনোদিন কোরআন পড়ে না, কোরআনটা শুধু সাজায়া ঘরের ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখে। আল্লাহ নবী বললেন ওই ঘরের ভিতরে ওই কোরআনটা অসহায় হয়ে থাকে। আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে হাদিসের কিতাব আছে, কিন্তু আমিও কোরআন পড়তে পারি না, আমার সন্তানও কোরআন পড়তে পারে না, আমার বিবিও কোরআন পড়তে পারে না, আমার সন্তানের বউ কোরআন পড়তে পারে না। কোরআনটা আমার ঘরে অসহায়ের মতো পড়ে আছে, কেউ ধরে কোরআনটা আমরা তেলাওয়াত করতে পারি না, ঠিক না? এই ঘরে কোরআন অসহায় থাকে। যেই ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু এই কোরআন কি তেলাওয়াত করা হয় না, আল্লাহর নবী বললেন ওই কোরআন ওই ঘরে তখন অসহায় হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে যখন জালেমের বুকে কোরআন থাকে, জালেম তখন কোরআনের কিছুই বুঝে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরোধী আইন জালেম তখন পাশ করে। আল্লাহর নবী বললেন যখন কোন জালেমের বুকে কোরআন থাকে ওই কোরআন জালেমের বুকে তখন অসহায় হয়ে থাকে। তিন নম্বর হলো যখন কোন মন্দ এলাকায়, খারাপ এলাকায় ভালো মানুষ বসবাস করে, আল্লাহ নবী বললেন ওই মন্দ এলাকায় ভালো মানুষগুলা তখন অসহায়ের মতো বসবাস করে, ঠিক কিনা? খারাপ এলাকায় আমি না বললে পারলাম না, বিগত সময় বাংলাদেশের এমন ভাবে অতিবাহিত হয়েছে, মানুষ ভালোভাবে বসবাস করতে পারে নাই, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ঠিক কিনা? মানুষ
এই দেশে জন্মগ্রহণ করেও অসহায়ের মতো মানুষ এই দেশে বসবাস করেছে, ঠিক কিনা? সে কোনো কথা বলতে পারে না। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমরা যারা ওলামায়ে কেরাম ছিলাম, মাঠে ময়দানে মসজিদে আমরা কথা বলেছি, আমরা অনেক নির্যাতিত ছিলাম, আমরা অনেক হুমকির মুখে ছিলাম, অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে। আমি ছোট মানুষ, তারপরেও আমিও অনেক চড়া উতরাই বিগত সময় পার করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই এখানে আছেন, তিনি কিছুটা জানেন। কেন? আমিও তো বাংলাদেশের নাগরিক, তারাও তো বাংলাদেশের নাগরিক। তাহলে তারা যদি বাংলাদেশে স্বাধীনভাবে থাকতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, আমি কেন পারবো না? এজন্য আমরা একটি খারাপ বাংলাদেশে আমরা বিগত সময়ে বসবাস করেছিলাম। তখন আমরা ভালো মানুষেরা এই বাংলাদেশে অসহায়ের মতো বসবাস করেছিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের থেকে সেই দিনটি কাটিয়ে দিয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সাদা কালো, ধনী গরিব, কোনো বৈষম্য থাকবে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে, সফলকাম বাংলাদেশে, সমৃদ্ধশালী বাংলাদেশে গড়ে তুলবে, ঠিক কিনা মুসলমান? আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার দল ভিন্ন থাকতে পারে, আমার মতাদর্শন ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাকে কেউ আঘাত করবে না, আমাকে কেউ মারবে না, আমাকে বুকে টেনে নেবে, আমিও তাকে বুকে টেনে নেব, ভালোবাসা উজাড় করে দেব। এমন একটি বাংলাদেশ আমরা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বাংলাদেশ দেখার তৌফিক দান করুক, যেই বাংলাদেশে ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই কাতারে একই জায়গায় সকলে কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলিয়ে চলাফেরা করবে। সকলে বলে আমিন।